বন্ধুরা, তোমার সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি চ্যানেল। চ্যানেলটির নাম হচ্ছে হাইড্রোলিক প্রেস চ্যানেল। এই চ্যানেলটি হচ্ছে বিদেশি ভাষার একটি চ্যানেল। এই চ্যানেল হচ্ছে তারা নিয়মিতভাবে হাইড্রোলিক প্রেস মেশিনের বিভিন্ন রকম শর্ট ভিডিও আপলোড করে 899টা ভিডিও ছেড়ে তাদের চ্যানেলের মধ্যে 9.97 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু তারা গেইন করে নিচ্ছে। মাসে মাসে কিন্তু তারা ইউটিউব থেকে প্রচুর পরিমাণে কিন্তু টাকা কামিয়ে নিচ্ছে বর্তমানেও। এবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা হচ্ছে কীরকম ভিডিও বানাচ্ছে। এর জন্য আমরা কী করবো, শর্ট সেকশনে এখানে চলে যাব। এখানে এসে এবার আমি তোমাদের কী করবো, একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলটা কীরকম ভিডিও বানাচ্ছে। হাইড্রোলিক প্রেস যে মেশিনটা রয়েছে সেই মেশিন দিয়ে তারা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো ভাঙছে। সেই ভাঙার ভিডিওটাই তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। সেই ভিডিও থেকে কিন্তু তারা মাসে মাসে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিচ্ছে। এবার তোমরা অনেকেই বলবে এই চ্যানেলটাতে কি মনিটাইজেশন রয়েছে, বা এইভাবে আমরা ভিডিও যদি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করি তাহলে কি আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছেড়ে তোমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই মনিটাইজেশন করতে হবে। এর জন্য তোমাদের কী করতে হবে, নিজস্ব কিন্তু ভয়েস ওভার দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে। এবার তোমরা অনেকে বলে, দাদা এই চ্যানেলটি থেকে মনিটাইজেশন রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলটিতে কিন্তু অবশ্যই কিন্তু মনিটাইজেশন রয়েছে। এবার আমি তোমাদের মনিটাইজেশন রয়েছে কিনা এই চ্যানেলটি সেটি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে কিন্তু সুপার থ্যাঙ্কস চিহ্ন রয়েছে। যে চ্যানেল সুপার থ্যাঙ্কস চিহ্ন থাকে সেই চ্যানেল কিন্তু 100% মনিটাইজেশন থাকে, বা সেই চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে থাকে। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। এবার ব্যাকে এসে আমি তোমাদের এই চ্যানেল পপুলার ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি কত কত ভিউজ রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পপুলার ভিডিওতে ভিউজ রয়েছে 534 মিলিয়ন, তারপরে রয়েছে 274 মিলিয়ন, 245 মিলিয়ন। এক কথা কিন্তু মিলিয়নে মিলিয়নে কিন্তু তাদের ভিডিওগুলো হিট করেছে। এই সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইউটিউব থেকে কামিয়ে নিচ্ছে, এখনও কিন্তু কামাচ্ছে তারা বর্তমানেও। তুমিও চাইলে এই সমস্ত হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলোকে বানিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ছেড়ে মাসে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা করে ইনকাম করে নিতে পারবে। এর জন্য তোমাদের কী করতে হবে, বা কোথা থেকে তোমরা এই সমস্ত হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলোকে পাবে, বা কোন অ্যাপস থেকে এই সমস্ত হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলোকে পাবে, কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কাইনমাস্টার বা ইনশোর অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে যাতে তোমাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং চ্যানেলের মডারের সময় কোনো রকম অসুবিধা না হয়, এবং তোমরা কীভাবে এডিটিংয়ের সময় এই সমস্ত ভিডিওগুলোতে ভয়েস ওভার দেবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এসে তোমরা নিচের দিকে একটি সার্চ অপশন দেখতে পাবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে পিন্টারেস্ট লেখে। এটা তোমরা ভালোভাবে দেখে নাও, অ্যাপসটির নাম হচ্ছে পিন্টারেস্ট। এই অ্যাপস থেকে কিন্তু আমাদের এই হাইড্রোলিক প্রেস ভিডিও তৈরি করার জন্য ভিডিও ফুটেজগুলো কিন্তু আমরা এই অ্যাপস থেকে পাবো। তোমরা কী করবে, এই অ্যাপসটিকে তোমাদের ফোনের মধ্যে কিন্তু ইনস্টল করে নেবে। আমি আমার ফোনের মধ্যে এই অ্যাপসটিকে আগে থেকে ইনস্টল করে রেখে দিয়েছি। এবার আমি তোমাদের এই অ্যাপসটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে কীভাবে তোমাদের এই হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলোকে পাবে। এর জন্য কী করবো, আমি এখান থেকে ওপেন এখানে ক্লিক করে দেবো। এই যে আমরা ওপেন এখানে ক্লিক করলাম, তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা নিচের দিকে একটি সার্চ অপশন দেখতে পাবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে হাইড্রোলিক প্রেস ভিডিও লেখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু হাইড্রোলিক প্রেস ভিডিও লিখে সার্চ করলাম, তারপর কিন্তু আমাদের কাছে এরকম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলো শো করছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও চলে আসছে হাইড্রোলিক প্রেসে। এই সমস্ত ভিডিওগুলোকে যদি আমরা আমাদের চ্যানেলের মধ্যে ব্যবহার করি, নিজস্ব ভয়েস ওভার দিই সেই সমস্ত ভিডিওতে এডিটিংয়ের সময়, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কখনোই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, এবং চ্যানেল মনিটরের সময় কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা, বুঝতে পারলে? এবার আমি তোমাদের এখান থেকে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কত সুন্দর করে হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে। এবার তোমরা অনেকে বলে, দাদা এখান থেকে আমরা ভিডিওগুলোকে কীভাবে ডাউনলোড করবো? তোমরা অনেকেই নিচের দিকে একটি সেভের অপশন দেখতে পাচ্ছ। তোমরা অনেকে ভাবছো কি এই সেভের অপশনে ক্লিক করলে নাকি আমাদের এই ভিডিওটা ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে, বা ফোনের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তেমনটা কিন্তু কিচ্ছু নয় বন্ধু, তোমরা কিন্তু এই অ্যাপস থেকে তোমাদের ফোনের মধ্যে কিন্তু কখনোই ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবে না। এর জন্য তোমাদের কী করতে হবে, তোমরা নিচের দিকে একটি শেয়ারের অপশন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। করে তোমরা এখান থেকে কী করবে, কপি লিঙ্কের এখানে প্রেস করে দেবে। এরপর আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমরা কী করবে, তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে।
এই গুগল অ্যাপ্লিকেশনে এসে তোমরা সার্চ করবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লেখে। এই যে আমরা পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলাম, তারপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমাদের কাছে যে প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন হবে বা যে ওয়েবসাইটটি তোমাদের কাছে প্রথমে শো করবে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এই ভিডিওগুলোকে ডাউনলোড করতে হবে। বুঝতে পারলো বন্ধুরা? এবার আমি প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে পেস্ট ইউর লিঙ্কস হেয়ার। তোমরা এখান থেকে কী করবে বলো তো বন্ধুরা? তোমরা যে লিঙ্কটিকে কপি করে আনলে সেই লিঙ্কটি তোমরা এখান থেকে পেস্ট করে দিয়ে দেবে। বুঝতে পারলো বন্ধুরা? এবার আমি আমার লিঙ্কটিকে পেস্ট করে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা কী করবো, লিঙ্কটিকে যখন আমাদের পেস্ট করা যাবে, তারপর তোমরা নিচের দিকে ডাউনলোড বলে অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এটা কিন্তু ডাউনলোডের জন্য প্রসেসিং হতে কিন্তু কিছুটা সময় লাগবে। এই যে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এরপর তোমরা এখানে একটি 3 ডট বলে একটি অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে, করে তোমরা কী করে ডাউনলোড এখানে প্রেস করে দিবে। এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারির মধ্যে সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবসময় কী করবে, পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে এই সমস্ত ভিডিও লিঙ্কগুলোকে কপি করে আনবে, তারপর তোমরা গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। গুগল অ্যাপ্লিকেশনে এসে তোমরা সার্চ করবে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে, তারপর তোমাদের কাছে যে প্রথম ওয়েবসাইটটি ওপেন হবে সেই ওয়েবসাইটে এখানে চলে আসবে। তোমাদের সেই কপি করা লিঙ্কটি তোমরা এখান থেকে পেস্ট করে দিবে। তারপর তোমরা কী করবে, ভিডিওটিকে আমি যেরকম প্রসেস দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে তোমাদের ভিডিওটাকে। বুঝতে পারলো বন্ধুরা? এখন কিন্তু আমাদের এই হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যদি ইনস্টল অ্যাপ্লিকেশন থেকে থাকে বা যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে থাকে, তাহলে তোমরা সেখানে চলে যাবে। সেখানে এসে তোমাদের কিন্তু এই সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে এডিট করতে হবে এবং তোমাদের সেই সমস্ত ভিডিওতে নিজস্ব ভয়েস ওভার দিতে হবে, যাতে তোমাদের চ্যানেল মডারের সময় কোনো রকম অসুবিধা না হয়। বুঝতে পারলো বন্ধুরা? এর জন্য আমরা কী করবো, ইনস্টল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো। আমরা ইনস্টল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। তারপর আমাদের কাছে একটা ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে ভিডিও বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমাদের কাছে এরকম কিন্তু প্রচুর কিন্তু ভিডিও শো করবে। এখান থেকে কী করতে হবে বলো তো বন্ধুরা? আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকে করে দেবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু ইনস্টল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিওর যে রেশিওটা রয়েছে না, সেই রেশিওটা কিন্তু ঠিক করতে হবে, শর্ট ভিডিও রেশিওতে করতে হবে। এর জন্য আমরা কী করবো, ক্যানভাসে এখানে চলে যাব। এখানে এসে আমরা কিন্তু প্রচুর কিন্তু এরকম রেশিও দেখতে পাবো। আমরা যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাই জন্য আমরা এখান থেকে কী করবো, 9:16 এটা রয়েছে, এটা আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিওতে কিন্তু সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলো যদি আমাদের ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। এর ফলে কী হবে বলো তো বন্ধুরা, এই ভিডিওটাতে কিন্তু আর বেশি ভিউজ আসবে না এবং চ্যানেলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। এই ভিডিওতে সাউন্ড রয়েছে কিনা এবার সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জন্য কী করবো, ভিডিওটাকে আমরা প্লে করে দেখে নেব। বন্ধুরা তোমরা সবাই দেখে নিলে এই ভিডিওটাতে কিন্তু সাউন্ড রয়েছে, এই সাউন্ডটাকে কিন্তু আমাদের এখন রিমুভ করতে হবে। এর জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, করে তোমরা উপর দিকে একটি ভলিউমের অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে তোমরা কী করবে, ভলিউমটাকে 0 করে দেবে। এরপর আমরা কী করবো, টিক চিহ্ন এখানে ক্লিক করব। এখন কিন্তু আমাদের এই ভিডিও থেকে কিন্তু সাউন্ডগুলো কিন্তু চলে গেছে, যে সমস্ত সাউন্ড ইফেক্টগুলো ছিল। এবার আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সাউন্ডগুলো চলে গেছে কিনা। বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের এই ভিডিওটাতে কিন্তু আর সাউন্ড ইফেক্টগুলো নেই। তাহলে কিন্তু এখন আমাদের চ্যানেলে কিন্তু আর কপিরাইট ক্লেম আসার কিন্তু সম্ভাবনাও নেই। বুঝতে পারলো বন্ধুরা? এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিওটাতে নিজস্ব ভয়েস ওভার দিতে হবে, যাতে আমাদের চ্যানেল মডারের সময় কোনো রকম অসুবিধা না হয় এবং চ্যানেলে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক যাতে না আসে। এই জন্য তোমরা কী করবে, ভয়েস ওভার দেওয়ার জন্য তোমরা সবসময় কী করবে, ভিডিওটাকে 2-3 বার করে প্লে করে দেখে নিবে এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটা দেওয়া দরকার বা এই ভিডিওর মাধ্যমে তারা কী বোঝাতে চাইছে সেরকম কিন্তু ভয়েস ওভার আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা যে কাজটি করবো সেটা হলো আমরা এখানে একটি মিউজিক বলে অপশন পাবো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা এখানে একটি রেকর্ড বলে অপশন পাবে, এই রেকর্ডে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া চালু হয়ে যাবে। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওতে আমি হালকা করে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি কী করবো, রেকর্ড এখানে প্রেস করে দেবো। বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এটি হাইড্রোলিক প্রেস দিয়ে কিন্তু আমরা চাকা ভাঙছি। এই চাকাটা ভাঙা যায় কিনা দেখা যাক বন্ধুরা। ভাই চাকাটা তো ভাঙে একদম শেষ, ফুটে টুটে শেষ। এই যে তোমরা এখানে একটি লাল কাপড়ের জিনিস দেখতে পাচ্ছ, একটি বান্ডিল টাইপের, এটাও কিন্তু ভেঙে দিলাম আমরা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে। এখানে কিন্তু একটি ডিএসএলআর ক্যামেরাও কিন্তু আমরা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে ভেঙে দিলাম।
তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের এই ভিডিওটাতে কিন্তু ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। এরপর আমরা কী করবো, এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এবার আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি ভয়েস ওভারটা কেমন লাগছে শুনতে। বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এটি হাইড্রোলিক প্রেস দিয়ে কিন্তু আমরা চাকা ভাঙছি। এই চাকাটা ভাঙা যায় কিনা দেখা যাক বন্ধুরা। এ ভাই চাকাটা তো ভাঙে একদম শেষ, ফুটে টুটে শেষ। এই যে তোমরা এখানে একটি লাল কাপড়ের জিনিস দেখতে পাচ্ছ, একটি বান্ডিল টাইপের, এটাও কিন্তু ভেঙে দিলাম আমরা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে। এখানে কিন্তু একটি ডিএসএলআর ক্যামেরাও কিন্তু আমরা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে ভেঙে দিলাম। তোমরা সবাই শুনে নিলে কেমন লাগছে আমাদের এই ভয়েস ওভারটিকে শুনতে। তোমরা সবসময় কী করবে, এই ভিডিওগুলোকে তোমরা 2-3 বার প্লে করে দেখে নিবে এই ভিডিওর জন্য কোন ভয়েস ওভারটি দেওয়া দরকার বা কোন ভয়েস ওভারটি ভালো, কোন কন্টেন্ট তারা এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছে। তোমরা সেই হিসেবে কিন্তু ভয়েস ওভার দিবে। ভিডিওটাকে তোমরা দেখবে, দেখে দেখে তারপর তোমরা ভয়েস ওভারটি দিয়ে দিবে নিজস্ব। আর তোমরা সবসময় কী করবে, এই সমস্ত ভিডিওতে যখন ভয়েস ওভার দেবে তখন স্ক্রিনের উপর তোমরা একটি মাইক দেখতে পাচ্ছ। এই মাইকটির নাম বয় M1-এর মাইক। এই মাইকটিকে কিন্তু তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবে। এই মাইকটিকে তোমরা কিনে নিবে। এই মাইকটির মাধ্যমে যদি তোমরা তোমাদের এই ভিডিওতে ভয়েস ওভার দিতে পারো তাহলে কিন্তু ভয়েস ওভারটি অনেক ভালো লাগবে। আর যদি তোমরা মোবাইলের নর্মাল মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ওভার দাও তাহলে কিন্তু ভয়েস ওভারটি কিন্তু অত ভালো শুনতে লাগবে না। তখন কিন্তু অডিয়েন্সরা কিন্তু তোমাদের ভিডিওগুলোকে পছন্দ করবে না, কারণ এই সমস্ত ভিডিওতে ভয়েস ওভার যত ভালো হবে অডিয়েন্সরা কিন্তু তত ভালো মতো দেখবে। আর তোমরা কী করবে, এই সমস্ত ভিডিওতে একটু ফানি টাইপের ভয়েস ওভার দিবে, যাতে মানুষ একটু ভিডিওগুলো দেখে এন্টারটেনমেন্ট হয়, সেরকম কিন্তু ভয়েস ওভার দিয়ে দিবে। এরপর আমরা কী করবো, উপর দিকে একটি সেভার অপশন দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটি অপশন পাবে রিসলিউশন বলে, এটা তোমরা কী করবে, সবসময় এটা 1080p রেখে দেবে। তারপর তোমরা একটি অপশন পাবে ফ্রেম রেট বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে তোমরা কী করবে, ফ্রেম রেটটাকে 60 fps রেখে দেবে। তোমরা সবসময় কী করবে, এখান থেকে রিসলিউশনটা 1080p রেখে দেবে, তারপর ফ্রেম রেটটা 60 fps করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু এইচডি কোয়ালিটি হবে। এই সমস্ত ভিডিওগুলো যখন অডিয়েন্সের কাছে পৌঁছাবে তখন কিন্তু অডিয়েন্সরা ভিডিওর কোয়ালিটি ভালো হয় এবং ভিডিওর কন্টেন্টটি ভালো হয়। তাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে কী হবে বলো তো বন্ধুরা, এর ফলে আমাদের চ্যানেল কিন্তু খুব দ্রুততার সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে এবং ভিউজও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এরপর তোমরা কী করো, উপরে একটি সেভার অপশন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগবে, তারপর কিন্তু আমাদের এই ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তোমরা সবাই দেখে নিলে তোমরা কীভাবে এই সমস্ত হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলোকে প্রিন্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করবে, কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কাইনমাস্টার বা ইনশোর অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে, কীভাবে তোমরা ভয়েস ওভার দিবে যাতে তোমাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং চ্যানেল মনিটরের সময় কোনো রকম অসুবিধা না হয়, সেটা কিন্তু আমি তোমাদের এই সমস্ত ভিডিওতে সম্পূর্ণ কিন্তু প্রসেসটা দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু আমার দেখানো প্রসেসে এই সমস্ত হাইড্রোলিক প্রেসের ভিডিওগুলোকে ডাউনলোড করবে, তারপর তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে এডিট করবে, ভয়েস ওভার দেবে। বুঝতে পারলে বন্ধুরা? আর তোমরা কেউ যদি তোমাদের শর্ট ভিডিও না আপলোড করতে পারো নিজস্ব চ্যানেলে, তাহলে তোমরা কী করবে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়মের ভিডিও রয়েছে, সেই ভিডিওটাকে তোমরা দেখে নিও। দেখে নিলে তোমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করা শিখে যাবে। তারপর তোমরা কী করবে, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।